हेलो फ्रेंड्स, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड्स, आज के আমি এসেছি ইন্ডিয়ার সবথেকে বড় ক্লক টাওয়ার অর্থাৎ লখনৌর ঘন্টা ঘরে। যেমন ইংল্যান্ডে বিগ ব্যান রয়েছে, ঠিক তেমনই সেম ক্লক টাওয়ার রয়েছে ইন্ডিয়াতে লখনৌতে, যেটা হলো ইন্ডিয়ার সবথেকে বড় ক্লক টাওয়ার। তো আজকে আমি এসেছি সেই ক্লক টাওয়ারটি দেখাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লক টাওয়ারের সামনে মেলা বসেছে। এগুলোর মধ্যে এটি হলো একটি অন্যতম হিস্টোরিক্যাল প্লেস। এইখানেতে এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেস দেখতে বছরেতে কয়েক হাজার এখানে টুরিস্টার আসে। এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেস থেকে বড় ক্লক টাওয়ার অর্থাৎ লখনৌর ঘন্টাঘরের একটি পুরানো ইতিহাস রয়েছে, যেটা শুনলে আপনারা আশ্চর্যিত হয়ে যাবেন। এই ঘন্টাঘরটি 1881 সালে বানানো শুরু করেছিলেন এখানকার নবাব নাসিরউদ্দিন হোসেন। এই ক্লক টাওয়ারটি বানাতে 6 বছর সময় লেগেছিল। ঘর অর্থাৎ ক্লক টাওয়ারের উপরে একটি পাখি ছিল, যেটাতে দিক নির্ণয় করা হতো। ওই পাখিটি ছিল সোনার, কিন্তু যখন ইংরেজরা রাজত্ব করতেন তখন ওই পাখিটিকে ওনারা খুলে নেয়, তার বদলে ওখানে তামার একটি পাখি দেয়া হয়। এখনও তো সেই পাখিটি রয়েছে লখনৌতে হুসেনাবাদে, যেটাকে বলা হয় পুরানো লখনৌ। লখনৌর এই ঘন্টাঘরের সামনে রয়েছে রুমি গেট এবং বড়াই ইমামবাড়া, তার সাথে রয়েছে ভুলভুলাইয়া। তো আপনারা যদি ঘন্টাঘর দেখতে আসেন, তার সাথে সাথে এখানে বড়াই ইমামবাড়া এবং ভুলভুলাইয়া অবশ্যই আপনারা দেখে যাবেন। আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ার সবথেকে বড় ক্লক টাওয়ার অর্থাৎ লখনৌর ঘন্টাঘরে। দেখুন পুরনো জামানাতে যেমনভাবে ছিল এখনও ঠিক তেমনভাবে দেখুন, কালার রং কোনোটাই দেখুন পরিবর্তন হয়নি। আগেও যেমন ছিল এখনও সেরকমভাবে রয়েছে। সেই আধুনিক যুগে লাখনো ইট দ্বারা বানানো হয়েছে এবং এইখানে যে বিশেষ করে যে ধাতু প্রয়োগ করা হয়েছে, এই সমস্ত ধাতুগুলো কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘড়ি কিন্তু সেই রকমভাবে জলজল করছে। এখনও কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু এখনও বাজে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় এবং এই ক্লক টাওয়ারের উপরেও ওঠা যায়। দেখুন ক্লক টাওয়ার উপর লাইট জ্বলছে, ক্লক টাওয়ারের উপরেও ওঠা যায় আর পুরো শহরের সিটি ভিউ দেখা যায়। রয়েছে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টস। আর আপনারা জানেন নবাবী শহরের খানা সম্পূর্ণ আলাদা হয়। তো এইখানে আসলে আপনারা অনেক বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা খুব ভালো ভালো খাবার পেয়ে যাবেন। যার সামনে রাস্তার সামনে রয়েছে দেখুন, এটা এই ঘন্টাঘরের সামনে এখন হচ্ছে মেলা, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর বাচ্চাদের খেলনা থেকে স্টার্ট করে বহু কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখুন। আর এখানে ছোটদের খুব সুন্দর সুন্দর খেলনা গাড়ি রয়েছে, যাতে করে ছোটদেরকে ঘোরানো হয়। দেখুন খুব সুন্দর সুন্দর এখানে গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাচ্ছে। দেখুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি আপনাদেরকে এই ঘন্টাঘরের সামনে একটি সুন্দর জিনিস শেয়ার করছি। দেখুন এখানে কত সুন্দর পাখা পাওয়া যাচ্ছে। এইখানে যে বড় পাখাটি দেখতে পাচ্ছেন এর দাম হলো 200 টাকা, আর এইখানে ছোট পাখাটির দাম হলো 150 টাকা। বাকি এখানে যে ছোটো ছোটো পাখাগুলো আছে এগুলোর দাম হলো 50 টাকা। দেখুন ক্যারি করার জন্য পাখাগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে খুব সুন্দর সুন্দর এখানে কাঁচের বটলও রয়েছে। এই দেখুন এইখানে পাখাগুলোর দাম হলো 50 টাকা 75 টাকা। দেখুন খুব ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। গরমকালে খুব আরামদায়ক এবং লখনৌ শহরে ইম্পর্টেন্ট একটি জিনিস আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন নবাবী শহরের চপ্পল, দেখুন বাচ্চাদের এগুলো কিন্তু দাম হলো 100 টাকা। দেখুন বাচ্চাদের নবাবী শহরের চপ্পলগুলো দেখুন এরকম হয়, নবাবরা আগেকার যুগে এরকম চপ্পল পরতো। দেখুন কি ভালো লাগছে চপ্পলগুলো। এরপরে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড় এখানে, এখন প্রচুর পরিমাণে গরম। আর গরমেতে আমরা আজকে সন্ধ্যেবেলায় আপনাদেরকে এই লখনৌর ঘন্টাঘরটি দেখাতেই পাচ্ছেন। এখানে বাচ্চাদের খেলনা থেকে স্টার্ট করে খাওয়া দাওয়ার অনেক কিছু দোকান লাগানো হয়েছে। দেখুন পুরো মেলাতে যেমনভাবে এখানে সেরকমই মেলা লেগেছে, প্রচুর পরিমাণে ভিড়। এরপরে আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানকার সবথেকে ইম্পর্টেন্ট প্লেস, যেটার নাম হলো আর্ট গ্যালারি। এটা হলো আর্ট গ্যালারি। এখানেতে নাইট ভিউ খুব সুন্দর হয়, কারণ এখানে ঘন্টা লাইট বানানো হয়েছিল ব্রিটিশ জজ গুফোরকে ওয়েলকাম জানানোর জন্য। আর এই সাথে সাথে এই আর্ট গ্যালারিটাও বানানো হয়েছিল। আর এই আর্ট গ্যালারির দৃশ্য খুবই সুন্দর। আমি তো আপনাদেরকে রাতের বেলা শেয়ার করছি, কিন্তু দিনের বেলাতে আমার পেছনে সুন্দর লাগে। বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটার নাম হলো 7 খান্ডা। এটা এখন 3 খান্ডা হয়ে রয়ে গেছে, কারণ নবাব তার মেয়ের জন্য বানিয়েছিলেন যখন ওনার মেয়ে মারা যায়। দেখুন এখনো পর্যন্ত সেরকম হয়ে রয়ে গিয়েছে। এখন নিয়ে যাচ্ছে এইখানে মেলা লেগেছে, চলুন আমি আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে মেলা লেগেছে, এখানে খেলনা থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের দোলনা রয়েছে দেখুন। আর এলোমেলো দেখুন খুব ভালো লাগছে, ছোট বড় সকলে কিন্তু এলোমেলোতে চাপছে। এখানে বিভিন্ন ধরনের দোলনা রয়েছে। চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড়। দেখুন
এই নাগরদোলার সামনে আরও প্রচুর পরিমাণে ভিড়। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সামনে বিভিন্ন ধরনের খাবার দ্রব্য দোকানও রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে। আর দেখুন এখানে আইসক্রিম থেকে স্টার্ট করে এখানে কুলফি, বিভিন্ন ধরনের এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আর বাচ্চাদের দেখুন এখানে এরোপ্লেনের মতো খেলনাও রয়েছে, অনেক বাচ্চা কিন্তু এখানে মজাও করছে। আর এইখানেই নাগরদোলাটিকে দেখুন, বিশাল বড় একটা নাগরদোলা রয়েছে। সাইডে দেখুন আরও অনেক ধরনের নাগরদোলা রয়েছে, কি ভালো লাগছে দেখুন, লাইট জ্বলছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এর মধ্যে দেখুন অনেকেই বসে রয়েছে। গরমকালে বেশ ভালোই লাগে এই নাগরদোলাগুলোকে চাপতে, কারণ হাওয়া দেয়, আরও খুব ভালো লাগে। এখানে তো দেখুন অনেক ধরনের নাগরদোলা কিন্তু এখানে রয়েছে। এরপরে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি, আর আগেও বিভিন্ন ধরনের নাগরদোলা রয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করছি। আর দেখুন সকলে মিলে নাগরদোলাতে চড়বে, এখানে আগে থেকে ভিড় হয়ে রয়েছে, দেখুন এখানে টিকিট কাটছে। এখানে আমি আপনাদেরকে এখানে এক একটি করে নাগরদোলা শেয়ার করছি, এবং তার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড়, আর গরমও প্রচুর রয়েছে। আমি আপনাদেরকে মেলার বাইরের দিকে নিয়ে আসলাম। দেখুন সন্ধ্যের সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, আরও ভিড় হবে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় হচ্ছে। এখানে বাচ্চাদের খুব সুন্দর খেলনা গাড়ি রয়েছে, যাতে করে চারিদিকটা ঘোরানো হয়। দেখুন এখানে অনেকেই এখানে গাড়ি রয়েছে, এরকমভাবে চারিদিকটা ঘোরানো হয়। দেখতে দেখুন খুব সুন্দর লাগছে গাড়িগুলিকে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর এই ঘণ্টাঘরটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদেরকে লখনৌর এই ঘণ্টাঘরটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দিবেন। আমি আপনাদের জন্য উত্তরপ্রদেশের এই রকমের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তো প্লিজ সকলে ফলো করে দিবেন। এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।